বন্ধুরা অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপার সেই পেপার আজকে প্রকাশিত হয়েছে। আমরা দেখে নেব এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির নতুন আপডেট খবর প্রকাশিত হয়েছে এবং বর্তমানে আপনারা কোন কোন চাকরির জন্য অনলাইন অফলাইন আবেদন করতে পারবেন। এছাড়াও ভেতরের পাতায় প্রকাশিত হয়েছে জিজ্ঞাসা পাতা, যেখানে আপনারা বিভিন্ন চাকরি সম্বন্ধে প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছে কর্মসংস্থানের বিশেষজ্ঞগণ। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এক এক করে দেখব। তাই যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন বেলটি অন করে রাখতে পারো সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন নতুন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। এই সপ্তাহের প্রথম চাকরির খবর, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় 4987 সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট, যেখানে বলা হয়েছে কলকাতা, শিলিগুড়ি, রাঁচি, গৌহাটি, আগরতলা কেন্দ্রের বেলায় বাংলায় পরীক্ষা দিতে পারবেন। যেখানে বলেছে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ইন্টেলিজেন্স ব্যুরো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পদে 4987 জন ছেলেমেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? যেখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে যারা ইন্টেলিজেন্সের কাজে অভিজ্ঞতা আছে এবং অভিজ্ঞতা যদি থাকে তাহলে ভালো হয়, এবং যে সেন্টারের শূন্যপদের জন্য দরখাস্ত করবেন সেখানকার স্থানীয় ভাষায় জ্ঞান থাকতে হবে। এখানে বয়স বলা হয়েছে 17/8/2025 হিসেবে 27 বছরের মধ্যে থাকতে হবে, যার মধ্যে তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রাক্তন সমরকর্মীরা যথাযথ বয়সের ছাড় এখানে পেয়ে। এখানে মূল মাইনে দেবে 21,700 থেকে 69,100 টাকা। মোট শূন্যপদ আছে 4987। কলকাতার টোটাল শূন্যপদ আছে 280, যেখানে কলকাতার ভাষা হিসেবে বাংলা, সিলেট, নেপালি, ভুটানি, উর্দু, সাঁতরা, রোহিঙ্গি ভাষায় পরীক্ষা দিতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ পাটনায় টোটাল শূন্যপদ রয়েছে 164, রাঁচিতে টোটাল শূন্যপদ রয়েছে এখানে দেখতে পাচ্ছ 33টি, শিলংয়ে টোটাল শূন্যপদ আছে 33টি, তারপরে হচ্ছে ভুবনেশ্বরে টোটাল শূন্যপদ আছে 76টি, গ্যাংটকে টোটাল শূন্যপদ রয়েছে 33টি, গৌহাটিতে টোটাল শূন্যপদ এখানে রয়েছে 124টি, শিলিগুড়িতে টোটাল শূন্যপদ রয়েছে 39টি। তো এইভাবে শূন্যপদগুলো দেওয়া আছে। তো প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। 3টি টায়ারের পরীক্ষা হবে। প্রথম টায়ারে 100 নম্বরের 1 ঘন্টার পরীক্ষায় থাকবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন এইসব বিষয়ে। 1 নম্বর হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস 20টি প্রশ্ন, কোয়ান্টিটিভ অপটিটিউড 20টি প্রশ্ন, নিউমেরিক্যাল এবং অ্যানালিটিক্যাল লজিক্যাল এবিলিটি অ্যান্ড রিজনিং 20টি প্রশ্ন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 20টি প্রশ্ন, জেনারেল স্টাডিজ 20টি প্রশ্ন। প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর, নেগেটিভ মার্কিং আছে। 4টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। টায়ার 1A 100 নম্বরের মধ্যে জেনারেল কাস্টের প্রার্থীদের জন্য 30 নম্বর, ওবিসি এর জন্য 28 নম্বর, তপশিলি জাতি উপজাতি প্রার্থীদের বেলায় 25 নম্বর, ইডব্লিউএস প্রার্থীদের জন্য 30 নম্বর পেলে কোয়ালিফাইং করতে পারবে। মোট শূন্য পদের 10 গুণ প্রার্থীকে টায়ার 2 পরীক্ষার জন্য ডাকা হবে। টায়ার 2-এ ডেসক্রিপটিভ টাইপের 50 নম্বরের 1 ঘন্টায় পরীক্ষায় 500 শব্দের মধ্যে সংশ্লিষ্ট ভাষা বা স্থানীয় ভাষা থেকে ইংরেজিতে অনুবাদ করতে হবে। টায়ার 1 এবং টায়ার 2-তে পাওয়া নম্বর দেখে মোট শূন্যপদের 5 গুণ প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। টায়ার 3-তে 50 নম্বরের ইন্টারভিউ এবং পার্সোনালিটি টেস্ট হবে। দরখাস্ত করতে হবে 26শে জুলাই থেকে 17ই আগস্টের মধ্যে। এই ওয়েবসাইট হচ্ছে www.mha.gov.in অথবা www.ncs.gov.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। দ্বিতীয় চাকরির খবর, বর্ডার সিকিউরিটি ফোর্সে 3588 ট্রেডসম্যান, যেখানে বলা হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্সে পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, অসম, ত্রিপুরা, সিকিম সহ সারা রাজ্য থেকে কনস্টেবল ট্রেডসম্যান পদে 3588 জন ছেলে মেয়ে নিচ্ছে। নেওয়া হবে এই সব ট্রেডে কবলার, টেলর, কুক, ওয়াটার ক্যারিয়ার, ওয়াশারম্যান, বারবার, সুইপার, পেইন্টার, ইলেকট্রিশিয়ান, ড্রাফটসম্যান, টিন স্মিথ, এই সব ট্রেডে এখানে নেওয়া হবে। তো মাধ্যমিক পাস ছেলেমেয়েরা নিচের যে কোনো একটি যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। 1 নম্বর হচ্ছে সংশ্লিষ্ট ট্রেডে 2 বছরের কাজ করার
অভিজ্ঞতা, আইটিআই বা ভোকেশনাল ইনস্টিটিউট থেকে 1 বছরের সার্টিফিকেট কোর্স বা সংশ্লিষ্ট ট্রেডে 1 বছরের অভিজ্ঞতা। এরপর হচ্ছে আইটিআই থেকে 2 বছরের ডিপ্লোমা কোর্স পাশ হলে বয়স হতে হবে 8/5/8/2025 হিসেবে 18 থেকে 25 বছরের মধ্যে। তপশিলরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সের ছাড় এখানে পেয়ে। শারীরিক মাপযোগ হতে হবে ছেলেদের বেলায় লম্বায় 165 সেমি, তপশিলি উপজাতি হলে 160 সেমি, পাহাড়ি এলাকার প্রার্থী হলে 158 সেমি, বুকের ছাতি না ফুলিয়ে 76 সেমি, ফুলিয়ে 80 সেমি, আর উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন হতে হবে। শরীরের মাপজোপ হতে হবে মেয়েদের বেলায় লম্বা অন্তত 155 সেমি, যেখানে বলছে তপশিলি উপজাতি হলে 148 সেমি, পাহাড়ি এলাকার প্রার্থী হলে 147 সেমি, আর উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন দরকার। দৃষ্টিশক্তি দরকার দূরের বেলায় ভালো চোখে 6/6, খারাপ চোখে 6/9, আর কাছের বেলায় ভালো চোখে N6, খারাপ চোখে N9। ধনুকের মতো বাঁকা হাঁটু, পায়ের চ্যাটালো পাতা, শিরাস্ফীতি, টেরা দৃষ্টি, চোখে চশমা বা বর্ণন্ধ থাকলে আবেদনযোগ্য নন। মূল মাইনে 21,700 থেকে 69,100 টাকা। ছেলেদের জন্য কবলার ট্রেডে 65টি শূন্যপদ এখানে রয়েছে। এরপর দেখতে পাচ্ছেন কার্পেন্টারের টোটাল শূন্যপদ রয়েছে 38টি শূন্যপদ, ইলেকট্রিশিয়ানের 4টি শূন্যপদ, ওয়াটার ক্যারিয়ারে 699টি শূন্যপদ, বারবার ট্রেডে 115টি শূন্যপদ, ওয়েটার ট্রেডের টোটাল শূন্যপদ 13টি, পাম্প অপারেটর ট্রেডের শূন্যপদ 1টি। এইভাবে শূন্যপদগুলো দেওয়া আছে। তো মেয়েদের শূন্যপদ আছে কবলার ট্রেডে 2টি শূন্যপদ আছে, ওয়াটার ক্যারিয়ার ট্রেডে 38টি শূন্যপদ রয়েছে, বারবার ট্রেডে 6টি শূন্যপদ রয়েছে, সুইপার ট্রেডে 35টি শূন্যপদ রয়েছে। প্রার্থী বাসের জন্য প্রথমে শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে, এরপর উচ্চতা, বুকের সাথে ওজন ইত্যাদি দেখা হবে। সফল হলে টেট টেস্ট, তারপর হবে লিখিত পরীক্ষা, সবশেষে ডাক্তারি পরীক্ষা। দরখাস্ত করতে হবে অনলাইনে 25 আগস্টের মধ্যে। এই ওয়েবসাইট হচ্ছে https://rect.bsf.gov.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী চাকরির খবর, এইমসে 3484 ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট নার্স এবং টেকনিশিয়ান ও ইঞ্জিনিয়ার, যেখানে বলেছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যেখানে বলেছে কল্যাণী, নয়াদিল্লি সহ সারা ভারতের বিভিন্ন শাখা অফিসে কাজের জন্য, আর এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনের বিভিন্ন শাখা অফিসে কাজের জন্য। আপার ডিভিশন ক্লার্ক, ইসিজি টেকনিশিয়ান, লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, ওটি অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান, ল্যাবরেটরি স্যানিটারি ইন্সপেক্টর, ডেটা এন্ট্রি অপারেটর, জুনিয়র ইঞ্জিনিয়ার, রেডিওগ্রাফার টেকনিশিয়ান, রেডিওলজি, মেডিকেল রেকর্ড টেকনিশিয়ান, স্টোর কিপার, এই সব পদে 3484 জন ছেলে মেয়ে নেওয়া হবে। তো এখানে বলা হয়েছে নিয়োগ হবে, প্রার্থী বাছাই হবে কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশনের মাধ্যমে। এখানে বলা হয়েছে আপার ডিভিশন ক্লার্কের জন্য শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় গ্রাজুয়েট বা কম্পিউটারে দক্ষ থাকতে হবে। কম্পিউটার ইংরেজি টাইপিংয়ে মিনিটে অন্তত 35টি শব্দ তোলার গতি থাকলে ভালো হয়। কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। মূল মাইনে 25,500 থেকে 81,100 টাকা। শূন্যপদ 692টি। স্টেনোগ্রাফার উচ্চ মাধ্যমিক পাশটা, ইংরেজি শর্ট হ্যান্ড মিনিটে 80টি শব্দ তোলার গতি থাকলে যোগ্য। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। মূল মাইনে পে লেভেল 4 অনুযায়ী শূন্যপদ আছে 227টি। জুনিয়র ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট কিংবা ডিপ্লোমা কোর্স পাশটা যোগ্য। ডিগ্রি কোর্স পাশদের বেলায় 2 বছর, আর ডিপ্লোমা কোর্স পাশদের বেলায় 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 21 থেকে 30 বছরের মধ্যে। শূন্যপদ 7টি। এইভাবে শূন্যপদগুলো দেওয়া আছে। তো যারা এখানে আবেদন করতে চাইছো তারা যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট দেখে নিয়ে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে সব পদের বেলায় বয়স গুনতে হবে 31/1/2025 হিসেবে। তপশিলা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। ওয়েবসাইট এখানে আছে www.aimsexam.ac.in এখানে, এবং এখানে 31শে জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে, এবং এই ওয়েবসাইটে গিয়ে সমস্ত কিছু পেয়ে। পরবর্তী খবর দেখতে পাচ্ছ ইন্ডিয়ান ব্যাংকে 1500 অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে ইন্ডিয়ান ব্যাংকে অ্যাপ্রেন্টিস হিসেবে 1500 জন ছেলেমেয়ে নিচ্ছে। যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। বয়স হতে হবে 1/7/2025 হিসেবে 20 থেকে 18 বছরের মধ্যে। তপশিলরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রাক্তন সমরকর্মী, প্রতিবন্ধীরা যথাযথ বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন। 1 বছরের ট্রেনিং, তখন স্টাইপেন্ড মাসে পাবে 12। এখানে বলেছে সেমি আরবান বা রুরাল এবং সেমি আরবানের বেলায় 12,000 টাকা, মেট্রো আরবান এলাকার বেলায় 15,000 টাকা। যে রাজ্যের শূন্যপদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের স্থানীয় ভাষায় পড়তে, লিখতে এবং বলতে পারা দরকার। যেখানে পশ্চিমবঙ্গের টোটাল শূন্যপদ আছে 152টি। তো যারা আবেদন করতে চাইছে তারা এই ওয়েবসাইট দেখে নেবে। অনলাইনে আবেদন করতে হবে 7ই আগস্টের মধ্যে। এই ওয়েবসাইট হচ্ছে www.indianbank.in অথবা https://
www.nars.education.gov.in এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী খবর, স্কুল সার্ভিসের পরীক্ষা হতে পারে 7 থেকে 14 সেপ্টেম্বর। তো যারা বিস্তারিত দেখতে চাইছো তারা যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট সবসময় তোমরা দেখতে থাকবে। পরবর্তী দেশের নামী 5 তারা হোটেলে 2000 চাকরি, যেখানে বলা হয়েছে দেশের সেরা সেরা নামী 5 তারা হোটেলে ফুড প্রোডাকশন, ফ্রন্ট অফিস, ফুড অ্যান্ড বেভারেজ এবং ব্যাক অফিসে 2000 জন ছেলে মেয়ে নিচ্ছে। মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদনযোগ্য বয়স হতে হবে, এখানে বলা হয়েছে 30/7/2025 বা 18 থেকে 26 বছরের মধ্যে নিয়োগ হবে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে। ইন্টারভিউ হবে 30/7/2025 তারিখে। যেসব ছেলেমেয়েরা টাকার অভাবে পড়তে পারছে না, এই নিয়োগ মূলত তাদেরকে মাথায় রেখে এখানে প্রথম দিন থেকে অন জব ট্রেনিংয়ের মাধ্যমে আয় করার সুযোগ থাকছে। এই নিয়োগের ইন্টারভিউ এবং অন্যান্য খুঁটিনাটি বিশদ জানতে আপনারা অবশ্যই এই নম্বরে ফোন করতে পারেন। ফোন নম্বর হচ্ছে 7980342318 অথবা সরাসরি চলে আসতে পারেন এই ঠিকানায়, লোকনাথ পার্ক, চিনার পার্ক, অ্যামিনিয়া রেস্টুরেন্টের পিছনে, কলকাতা 7,01,57। তো এই নম্বরে ফোন করেই যাবে, বিস্তারিত তোমরা অবশ্যই এখানে জানতে পারবে। পরবর্তী দেখতে পাচ্ছ মিসলিনিয়াস প্রিলির ফল বেরিয়েছে, মেইনস পরীক্ষা হবে 31 আগস্ট। এরপর দেখছো কোল ফিল্ডে 1553 অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে। তো তোমরা কোল ইন্ডিয়ার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট দেখে নেবে। চলো পরবর্তী ভেতরের পাতায় যে বর্তমানে চাকরির জন্য তোমরা অনলাইন অফলাইন আবেদন করতে পারবে কোন কোন চাকরির জন্য, তা আমরা এক এক করে দেখে নেব। এবার আমরা দেখে নেব রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও তোমরা দরখাস্ত করতে পারবে। 1 নম্বরে দেখতে পাচ্ছ পিএসসির মাধ্যমে রাজ্যের ক্লার্ক, মাধ্যমিক পাস হতে হবে। ওয়েবসাইট আছে https://wbpsc.gov.in। পরবর্তী পিএসসির মিসলেনিয়াস সার্ভিসের পরীক্ষার মাধ্যমে অফিসার, গ্রাজুয়েট যোগ্যতা দরকার, শূন্যপদ বলা নাই। ওয়েবসাইট আছে https://wbpsc.gov.in। পরবর্তী পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহশিক্ষক, যেখানে গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট হতে হবে। ওয়েবসাইট আছে https://wbpsc.gov.in। পরবর্তী সেনাবাহিনীর স্কুলে চাকরির অনলাইন স্ক্রিনিং টেস্টের দরখাস্ত নেওয়া শুরু, গ্রাজুয়েট যোগ্যতা দরকার আছে। আবেদনের শেষ তারিখ 16/8/2025। ওয়েবসাইট আছে www.awesindia.com। পরবর্তী স্টাফ সিলেকশন কমিশনের মাল্টিটাস্কিং স্টাফ পরীক্ষার মাধ্যমে অফিসার, যেখানে মাধ্যমিক যোগ্যতা দরকার, শূন্যপদ প্রায় 6000। আবেদনের শেষ তারিখ 24/7/2025। ওয়েবসাইট হচ্ছে www.ssc.nic.in। পরবর্তী দেখতে পাচ্ছ নার্সিং অফিসার, যেখানে গ্রাজুয়েট যোগ্যতা দরকার, 82টি শূন্যপদ রয়েছে। আবেদনের শেষ তারিখ 4/8/2025। ওয়েবসাইট হচ্ছে www.pgimer.edu.in। পরবর্তী রেলে টেকনিশিয়ান, আইটিআই, গ্রাজুয়েট যোগ্যতা দরকার আছে, শূন্যপদ হচ্ছে 6180। আবেদনের শেষ তারিখ 28/7/2025। ওয়েবসাইট আছে সংশ্লিষ্ট রেলওয়ে ওয়েবসাইটে পেয়ে যাবে। বিমান বাহিনীতে অগ্নিবীর বায়ু, উচ্চ মাধ্যমিক যোগ্যতা দরকার, এখানে আবেদনের শেষ তারিখ 31/7/2025। ওয়েবসাইট আছে https://অগ্নিপথ-বায়ু-cdsc.in। পরবর্তী ইন্টেলিজেন্স ব্যুরো, ইন্টেলিজেন্স অফিসার, গ্রাজুয়েট যোগ্যতা দরকার, শূন্যপদ আছে 3717। আবেদনের শেষ তারিখ 10/8/2025। ওয়েবসাইট আছে www.mha.gov.in। পরবর্তী পেনশন ফান্ড রেগুলেটরিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, মাস্টার ডিগ্রি থাকতে হবে, শূন্যপদ 40। আবেদনের শেষ তারিখ 6/8/2025। ওয়েবসাইট আছে www.pfrda.org.in। পরবর্তী রাষ্ট্রীয় কেমিক্যাল ফার্টিলাইজার অপারেটর নার্স, আইটিআই গ্রাজুয়েট থাকতে হবে, শূন্যপদ আছে 74। আবেদনের শেষ তারিখ 25/7/2025। ওয়েবসাইট আছে www.rcfltd.com। পরবর্তী এয়ারপোর্ট অথরিটি অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে আইটিআই ডিগ্রি ডিপ্লোমা থাকতে হবে, শূন্যপদ আছে 34। আবেদনের শেষ তারিখ 30/7/2025। ওয়েবসাইট আছে https://nurseeducation.gov.in। পরবর্তী গার্ডেন রিচে জার্নিম্যান, আইটিআই পাস হতে হবে, যেখানে বলেছে যেখানে 52টি শূন্যপদ রয়েছে। আবেদনের শেষ তারিখ 4/8/2025। ওয়েবসাইট হচ্ছে www.grse.in। পরবর্তী বেনারস লোকোমোটিভ ওয়ার্কসে অ্যাপ্রেন্টিসশিপ, মাধ্যমিক আইটিআই থাকতে হবে, শূন্যপদ আছে 374। আবেদনের শেষ তারিখ 5/8/2025। ওয়েবসাইট হচ্ছে www.blwindianrailways.gov.in। পরবর্তী বিমান বাহিনীতে এয়ারম্যান, উচ্চ মাধ্যমিক যোগ্যতা দরকার আছে, শূন্যপদ আছে শূন্যপদ এখানে বলা নাই। আবেদনের শেষ তারিখ 31/7/2025। ওয়েবসাইট হচ্ছে https://অগ্নিপথ-বায়ু-cdsc.in। পরবর্তী ডিএসএসবিতে মাধ্যমে শিক্ষক, অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর,
মাধ্যমিক ও গ্রাজুয়েট হতে হবে। শূন্যপদ হচ্ছে 2109, আবেদনের শেষ তারিখ 7/8/2025। ওয়েবসাইট হচ্ছে https://dssbonline.nic.in। পরবর্তী আমরা দেখে নেব এই সপ্তাহের জিজ্ঞাসা পাতা, যেখানে সাম্প্রতিক তথ্য ভরা জিজ্ঞাসা পাতা প্রকাশিত হয়েছে, যেখানে বিভিন্ন চাকরি সম্বন্ধে আপনারা প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছে কর্মসংস্থানের বিশেষজ্ঞগণ। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এক এক করে দেখে নেব। তো এখানে প্রথম প্রশ্ন বলা হয়েছে স্কুল সার্ভিসের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে? উত্তর বলা হয়েছে শীঘ্রই বিজ্ঞপ্তি বেরোবে। পরবর্তী প্রশ্ন স্কুল সার্ভিসের গ্রুপ সি গ্রুপ ডির পদের উচ্চ মাধ্যমিক পাস উভয় প্রার্থীরাই কি দরখাস্ত করতে পারবে? ও বলা হয়েছে হ্যাঁ পারবেন। পরবর্তী স্কুল সার্ভিসের সেকেন্ড SL/STর যে পরীক্ষা সেপ্টেম্বরের কত তারিখে হবে? এখানে বলেছে সেপ্টেম্বরের 7 থেকে 14 তারিখে হতে পারে। খুব শীঘ্রই স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি দিয়ে বিস্তারিত তথ্য জানাবে। পরবর্তী SL/STর ফর্ম পূরণের সময় ফটোর নিচে সই করা হয়নি, অসুবিধা হবে কি? উত্তর বলা হয়েছে হ্যাঁ, এর জন্য অসুবিধা হবে। পরবর্তী রেলে চাকরি যখন বলেছে 2025 সালের NTPC গ্রাজুয়েট ক্যাটাগরিতে বিজ্ঞপ্তি বেরোবে কি? এই পরীক্ষা কি প্রতি বছর হয়? জেনারেলদের জন্য বয়স কত থাকতে হবে? এখানে বলা হয়েছে বয়স হতে হবে 18 থেকে 33 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, বিধবা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা পুনর্বিবাহ না করে থাকলে 35, তপশিলি হলে 40, ওবিসি হলে 38 বছর পর্যন্ত, আর এবং রেলকর্মী এবং প্রাক্তন সমরকর্মীরা যথাযথ বয়সের ছাড় এখানে বেরবে। এই পরীক্ষা একসময় প্রতি বছরই নেওয়া হতো, গত কয়েক বছর এই পরীক্ষা নিয়মিত হয়নি, তবে এবার থেকে এই পরীক্ষা প্রতি বছরই নেওয়া হবে। পরবর্তী প্রশ্ন রেলের গ্রুপ ডি পদের পরীক্ষা কবে হবে? শূন্যপদ কি বাড়বে? উত্তর বলা হয়েছে রেলের গ্রুপ ডি পদের পরীক্ষার তারিখ এখনও ঠিক হয়নি, শূন্যপদ বাড়তে পারে। পরবর্তী প্রশ্ন রেলের গ্রুপ ডি পদের কম্পিউটার বেসড টেস্ট এবং শারীরিক সক্ষমতার পরীক্ষায় কী কী বিষয় থাকবে? উত্তর বলা হয়েছে কম্পিউটার বেসড টেস্টে 100টি অবজেক্টিভ মাল্টিপল টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে। জেনারেল সায়েন্স 25 নম্বর, অঙ্ক 25 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 30 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স 20 নম্বর। সময় থাকবে 1.5 ঘন্টা। সাফল্যের শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে। এই পরীক্ষা থাকবে ছেলেদের বেলায় 35 কেজি ওজনের বস্তাকে নিয়ে 2 মিনিটে 100 মিটার দূরত্ব লিফট বহন করা। একবার সুযোগ পাবেন 4 মিনিট 15 সেকেন্ডে 1000 মিটার দৌড়তে হবে। মেয়েদের বেলায় 20 কেজি ওজনের বস্তা কিনে 2 মিনিটে 100 মিটার দূরত্ব লিফট গ্রহণ করা। একবার সুযোগ পাবে 5 মিনিট 40 সেকেন্ডে 1000 মিটার দৌড়তে হবে। একবার সুযোগ পাবে। এরপর হবে সার্টিফিকেট ভেরিফিকেশন। পরবর্তী স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের MTS পরীক্ষা কি প্রতি বছরই হয়? নির্দিষ্ট সময়ে পরীক্ষা হয় কি? উত্তর বলা হয়েছে হ্যাঁ, কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল MTS এবং কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল পরীক্ষার বিজ্ঞপ্তি প্রতি বছর বেরোয়, আর প্রতি বছরের নির্দিষ্ট সময় আগস্ট সেপ্টেম্বরে পরীক্ষা হয়। পরবর্তী 2009 সালের রাজ্যে OBC সার্টিফিকেট আছে, OBC কোটায় MTS পদে দরখাস্ত করেছি, সার্টিফিকেট ভেরিফিকেশন সময় অসুবিধা হবে কি? উত্তর কেন্দ্রীয় OBC তালিকায় আপনারা OBC সার্টিফিকেট অন্তর্ভুক্ত থাকলেও অসুবিধা হবে না। পরবর্তী 8 কেন্দ্রীয় বাহিনীর কনস্টেবল পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে? পরীক্ষা কবে হবে? এই পরীক্ষার প্রশ্ন কি বাংলায় হবে? উত্তর বলেছে 8 কেন্দ্রীয় বাহিনী যেমন কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সশস্ত্র সীমা বল, সেক্রেটারি সিকিউরিটি ফোর্স, কনস্টেবল জেনারেল ডিউটি, নার্কোটিক্স ব্যুরো ও সেপাই পদে অসম রাইফেলম্যান পদে বিজ্ঞপ্তি বেরোবে এবছরে অক্টোবর মাস নাগাদ। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেসড টেস্ট হবে। এ হবে 2026 সালের জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ। এই পরীক্ষার প্রশ্ন হবে বাংলায়। পরবর্তী PSCর যেখানে রয়েছে 2023 সালের মিসলেনিয়াস সার্ভিস পুলিশ পরীক্ষার ফল কি বেরিয়েছে? এবার কাট অফ নম্বর কত? মেন্স পরীক্ষা কবে হবে? উত্তর বলা হয়েছে হ্যাঁ, 2023 সালের মিসলেনিয়াস সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষার ফল বেরিয়েছে। মেন্স পরীক্ষার তারিখ এখনও ঠিক হয়নি। কাট অফ নম্বর হয়েছে জেনারেল OBC আর OBC A OBC B ক্যাটাগরিতে 145, তপশিলি জাতি 141.5, তপশিলি উপজাতি যেখানে বলেছে 117, প্রতিবন্ধী এখানে বলেছে প্রতিবন্ধী A 106.5, প্রতিবন্ধী B 87.5, প্রতিবন্ধী C 96.5, প্রতিবন্ধী D 88.5, মেধা খেলোয়াড় 88.5, EWS প্রার্থীরা 134.5। পরবর্তী 2024 সালের মিসলেনিয়াস পরীক্ষার ফর্ম কবে পূরণ শুরু হয়েছে কি? না হলে কবে থেকে শুরু হবে? উত্তর বলা হয়েছে
না, এখনও দরখাস্ত নেওয়া শুরু হয়নি। পরবর্তী কোর্স এবং ট্রেনিং যেখানে বলেছে নার্সিং, এএনএম এবং জিএনএম কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে? বিজ্ঞপ্তি বেরোতে দেরি হচ্ছে কেন? এন্ট্রান্স টেস্ট কবে হবে? উত্তর বলেছে এএন এবং জিএনএম কোর্সের ভর্তির এন্ট্রান্স পরীক্ষা হওয়ার কথা ছিল 29শে জুন, কিন্তু বিজ্ঞপ্তি না বেরোনোয় পরীক্ষা পিছিয়ে যাবে। সম্ভবত ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত বিষয়ের জন্য বিজ্ঞপ্তি বেরোতে দেরি হচ্ছে। এখনও বিজ্ঞাপন না বেরোনোর জন্য পরীক্ষা পুজোর আগে হওয়ার সম্ভাবনা নেই বলেই চলে। পরবর্তী পলিটেকনিকের ডিপ্লোমা কোর্সে ভর্তির জন্য এন্ট্রান্স টেস্ট দিতে হয় কি না সরাসরি ভর্তি হওয়া যায়? উত্তর না, পলিটেকনিকের ডিপ্লোমা কোর্সে ভর্তির জন্য কোনো এন্ট্রান্স টেস্ট দিতে হয় না। মাধ্যমিকে পাওয়া নম্বর দেখে মেধা অনুযায়ী ভর্তি করা হবে। এছাড়াও নিজের এলাকায় পলিটেকনিক কলেজে ভর্তির জন্য স্থানীয় ছেলেমেয়েদের জন্য সিট সংরক্ষিত থাকবে। পরবর্তী আমরা দেখে নেব রাজ্য এবং কেন্দ্রে কবে কোন পরীক্ষা, যেখানে বলা হয়েছে যে পিএসসির WBCS 2024 প্রিলি পরীক্ষা হবে 7ই সেপ্টেম্বর 2025। ওয়েবসাইট হচ্ছে www.psc.gov.in। পিএসসির ক্লার্কশিপ 23 পার্ট 2 পরীক্ষা, এখানে পরীক্ষার তারিখ ঠিক হয়নি। ওয়েবসাইট হচ্ছে www.psc.gov.in। পিএসসির ক্লার্কশিপ 2024 পার্ট 1 পরীক্ষা হবে 28 ডিসেম্বর 2025। ওয়েবসাইট হচ্ছে www.psc.gov.in। পরবর্তী পিএসসির মিসলেনিয়াস সার্ভিস 2024 সালের পরীক্ষা 23শে নভেম্বর 2025। ওয়েবসাইট হচ্ছে www.psc.gov.in। পরবর্তী পিএসসির মোটর ভেহিকল ইন্সপেক্টর নন ট্যাক 2024 পরীক্ষা হবে 9 নভেম্বর 2025। ওয়েবসাইট হচ্ছে www.psc.gov.in। পরবর্তী পিএসসির মোটর ভেহিকল ইন্সপেক্টর টেক 2024 পরীক্ষা হবে 16 নভেম্বর 2025। ওয়েবসাইট হচ্ছে www.psc.gov.in। পরবর্তী স্কুল সার্ভিসের SLST পরীক্ষা 7 থেকে 14 সেপ্টেম্বর 2025 হওয়ার কথা। ওয়েবসাইট হচ্ছে www.westbengalssc.com। পরবর্তী SSC কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল CGL 2025 পরীক্ষা হবে 13 থেকে 30 আগস্ট 2025। ওয়েবসাইট হচ্ছে www.ssc.nic.in। পরবর্তী CAPF অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট 2025 পরীক্ষা হবে 3রা আগস্ট। ওয়েবসাইট হচ্ছে www.upsconline.nic.in। পরবর্তী NET বা ARS SMS STO 2025 4 সেপ্টেম্বর পরীক্ষা হবে। ওয়েবসাইট হচ্ছে www.asrb.org.in। পরবর্তী SSC স্টেনো গ্রেড সি এবং ডি যেখানে বলা হয়েছে পরীক্ষা হবে 6 থেকে 11 আগস্ট 2025। ওয়েবসাইট হচ্ছে www.ssc.nic.in। SSC ট্রান্সলেটর পরীক্ষা হবে 12 আগস্ট 2025। ওয়েবসাইট হচ্ছে www.ssc.nic.in। পরবর্তী SBI এর ক্লার্ক যে পরীক্ষা হবে জুলাইয়ে। ওয়েবসাইট হচ্ছে https://bank.sbi/careers। পরবর্তী এয়ারফোর্সে পরীক্ষা যেখানে রয়েছে 23 থেকে 25 আগস্ট 2025 হবে। ওয়েবসাইট হচ্ছে https://afcat.cdsc.in। পরবর্তী ইউজিসি পরীক্ষা হবে, ইউজিসি নেট পরীক্ষা হবে 27 থেকে 28 জুলাই 2025। ওয়েবসাইট হচ্ছে www.nta.ac.in। পরবর্তী বলা হচ্ছে যে SSC ফেস XIII পরীক্ষা হবে 24 জুলাই থেকে 4 আগস্ট 2025। ওয়েবসাইট হচ্ছে www.ssc.gov.in। তারপরে ইউপিএসসির পরীক্ষা হবে দেখতে পাচ্ছ 14 সেপ্টেম্বর, যেখানে বলা হচ্ছে upsconline.nic.in এই ওয়েবসাইট। এরপর হচ্ছে SSC কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের পরীক্ষা হবে 8 থেকে 18 সেপ্টেম্বর 2025। ওয়েবসাইট হচ্ছে www.ssc.nic.in। পরবর্তী SSCর MTS পরীক্ষা হবে 20 সেপ্টেম্বর থেকে 14 অক্টোবর। ওয়েবসাইট হচ্ছে www.ssc.nic.in। পরবর্তী রেল NTPC আন্ডার গ্রাজুয়েট যেখানে পরীক্ষা হবে 7 আগস্ট থেকে 8 সেপ্টেম্বর, সংশ্লিষ্ট রেলওয়ে ওয়েবসাইটে পেয়ে যাবে। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থানের পেপারে ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও এবং ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।